জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারি দলের নেতারাই মূল্যবৃদ্ধির সিন্ডিকেটে জড়িত, সন্ত্রাস করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। অপরদিকে রাষ্ট্রযন্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীকে আটক করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। এরপর জানাবো, দোহাই মাননীয় মন্ত্রী, বুক ফেটে যাওয়া এমন ভালো কথা আর কখনোই বলবেন না। সাগররুনি হত্যাকাণ্ডে 50 বছর লাগলে তাই সই, কিন্তু সেই অপেক্ষামান মানুষগুলো যদি শুনতে পায় একজন মন্ত্রী বলেন একথা, তাহলে ভুক্তভোগী পরিবারগুলো তা নিতে পারে না। এটা তাদের আবেগকে ক্ষতবিক্ষত করে দেয়। আরো জানাবো, পশ্চিমা বিশ্ব ও বিরোধীদের চাপ আমলে নিচ্ছে সরকার। অগ্রহণযোগ্য ডামি নির্বাচন, বেশ কয়েকটি বিষয়ে অস্বস্তিতে আছে সরকার। সাংগঠনিকভাবেও দুঃসময় পার করছে আওয়ামী লীগ। এর মধ্যেই বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে ফিরছে, আর তাতেই পশ্চিমা বিশ্ব ও বিরোধীদের চাপ আমলে নিচ্ছে সরকার। এবং সবশেষ জানাবো, সরকারের নতুন কৌশল। একই মামলায় জামিন পেয়েছেন গয়েশ্বর, মিন্টু, পান্নি, মির্জা ফখরুল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। সরকারি দলের নেতারাই মূল্যবৃদ্ধির সিন্ডিকেটে জড়িত, সন্ত্রাস করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগ নেতা নাসিমের। রাষ্ট্রযন্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মী আটক করছে সরকার, অভিযোগ বিএনপি নেতা ফারুকের। বিএনপির কালো পতাকা মিছিল নতুন করে সন্ত্রাস ও নৈরাজ্যর তৎপরতা বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে সকল অশুভ অপতৎপরতা মোকাবেলা করা হবে। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় নাসিম বলেন, যখনই কোনো দুর্ভোগ দুর্বিপাক দেখা দিয়েছে তখনই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বাহাউদ্দিন নাসিম। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকার মুখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বললেও তাদের দলের নেতারাই সিন্ডিকেটের সাথে জড়িত। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের আয়োজনে মানববন্ধনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এই বিএনপি নেতা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দলের নেতাকর্মীকে মিথ্যা ও গায়েবী মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। সরকারের অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দোহাই মাননীয় মন্ত্রী, বুক ফেটে যাওয়া এমন ভালো কথা আর কখনোই বলবেন না। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া বক্তব্য প্রসঙ্গে মামলার তদন্তে প্রয়োজনে 50 বছর সময় দিতে হবে, এমন বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা বিতর্কের কোনো বিষয় নয়। তিনি বলেন, আমার দুঃখ হয় এই কারণে, আপনাদের সাংবাদিকের জন্য ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে তাদের ধরার জন্য সব রকমের চেষ্টা করেও যদি সময় লাগে, এবং আপেক্ষিকভাবে আমি বলেছি যে 50 বছরও যদি সময় লাগে, কিন্তু যারা এই অপরাধ করেছে, খুনটা করেছে, তাদের ধরার জন্য যত সময় লাগুক তাদের আমরা ধরব। আমি এই কথা বলেছি। এই কথায় আপনারা মনে করেছেন যে 50 বছর সময় লাগবে। আইনমন্ত্রীর আবেগ মিশ্রিত ও এই আক্ষেপটির প্রতি সম্মান রেখে বলছি, তার এমন আক্ষেপ সাংবাদিকতা পেশায় স্থান পেতে পারে না। সাংবাদিকরা সাগররুনির বিষয়টি একটি চাঞ্চল্যকর মামলা হিসেবে বিবেচনা করে প্রশ্ন তোলেন। এমন প্রশ্ন শুধু এই ঘটনার ক্ষেত্রে নয়, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 6 খুন মামলা, কক্সবাজারের মেজর সিনহা মামলা, শাহজাহানপুরের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও একই ঘটনাস্থলে ক্রস ফায়ারে নিহত কলেজ ছাত্রী সামিয়া আফসান প্রীতি হত্যা মামলার ক্ষেত্রেও সাংবাদিকরা করেন। প্রশ্ন তুলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া কিংবা ঢাকা যুবলীগ নেতা মিল্কি হত্যার মামলার ক্ষেত্রেও। আপনি বলেছেন 50 বছর সময় লাগলেও 50 বছরই দিতে হবে। আবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সারা খাতুন 48 ঘন্টার সময়ের কথা বলেছিলেন। 48 ঘন্টা 12 বছর পেরিয়ে গেছে, মানুষের কি বা করার আছে অপেক্ষা করা ছাড়া। কিন্তু সেই অপেক্ষমান মানুষগুলো যদি শুনতে পায় একজন মন্ত্রী বলেন 50 বছর সময় লাগলে তাই সই, তাহলে ভুক্তভোগী পরিবারগুলো তা নিতে পারেন না। এটা তাদের আবেগকে ক্ষতবিক্ষত করে, তাদের বিচার পাওয়ার আকাঙ্ক্ষার ক্ষেত্রে বড় ধরনের হোঁচট খাওয়ায়। তাই মাননীয় মন্ত্রী, আপনার কথাটা ভালো ধরে নিয়েই বলি, মানুষের বুক ফেটে যায় এমন কথা বলবেন না। ভালো হলেও দোহাই আপনার বলবেন না। পশ্চিমা বিশ্ব ও বিরোধীদের চাপ আমলে নিচ্ছে সরকার।
অগ্রহণযোগ্য ডামি নির্বাচন সহ বেশ কয়েকটি বিষয়ে অস্বস্তিতে আছে সরকার। সাংগঠনিকভাবেও দুঃসময় পার করছে আওয়ামী লীগ। এর মধ্যেই বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে ফিরছে। গত ৩ বছর ধরে ডলার সংকট এবং ব্যাংক ও বাণিজ্যিক খাতগুলোতে তীব্র অস্থিরতা চলছে। আইএমএফ সহ দাতা দেশগুলোর সাথে যোগাযোগ করে অর্থনৈতিক খাতে দূতাবাস ফেরানোর বহুমুখী উদ্যোগও সরকার নিয়েছে, কিন্তু কিছুতেই পালে হাওয়া লাগছে না। গণতন্ত্র, মানবাধিকার ও দুর্নীতি এসব ইস্যুতে ২০২২ সাল থেকেই চাপ আসতে শুরু করে গণতান্ত্রিক বিশ্ব থেকে। শেখ হাসিনা সরকার এসব চাপ কাটিয়ে ক্ষমতায় টিকে থাকতে প্রতিবেশী ভারত, চীন ও রাশিয়া সহ বেশ কয়েকটি দেশের সাথে সখ্য বাড়িয়েছে। বিশেষ করে ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে পরোয়া করেননি শেখ হাসিনা। ইউরোপ, আমেরিকাও পর্যায়ক্রমে শেখ হাসিনা সরকারকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ভূরাজনৈতিক সমীকরণে এশিয়ার দুই বৃহৎ রাষ্ট্র চীন ও ভারতের দেখানো পথেই হেঁটেছে সরকার। ধারণা করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে রপ্তানিমুখী গার্মেন্টস খাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে গেছে। পশ্চিমা দেশগুলো থেকে রেমিটেন্স প্রবাহ কমেছে আশঙ্কাজনকভাবে। সব মিলিয়ে নতুন সরকারের সামনে রপ্তানি, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস ও কৃষিসহ বেশ কয়েকটি খাত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বিরোধীদের সরকার পতনের আন্দোলন। এগুলোকে চাপ হিসেবে নিয়েই সরকার এগোচ্ছে বলে বাংলা আউটলুকে জানালেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, আমরা চাপ অনুভব করছি, দেশি বিদেশি এমন চাপ মোকাবেলা করার বহুমুখী উদ্যোগ বা চিন্তা আমাদের আছে। তার মতে, পরিস্থিতি খারাপ অঙ্গীকার করার কোনো সুযোগ নেই। ইউরোপ, আমেরিকা আমাদের যে ভাবে বলছে সেভাবে চলা সম্ভব নয়। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে কারো সাথে সম্পর্ক রক্ষা করা সম্ভব নয়। আর বিএনপি সহ বিরোধী পক্ষের আন্দোলনকেও আমরা বিবেচনায় রেখেছি, তাদের সমালোচনাগুলো মূল্যায়ন করছি। নিয়মতান্ত্রিক বা গণতান্ত্রিক আন্দোলনে আমরা বাধা দেব না, কিন্তু পশ্চিমাদের পরামর্শে ভিন্ন পথে ক্ষমতা দখল করার চেষ্টা সফল হবে না। এটা সাংগঠনিকভাবেই মোকাবেলা করব আমরা। দলটির সভাপতি মণ্ডলীর একজন সদস্য, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন, তিনি বাংলা আউটলুকের সাথে আলাপচারিতায় বলেন, চাপ তো থাকবেই, নির্বাচন নিয়ে বিতর্ক থাকতে পারে। পশ্চিমা পর্যবেক্ষণ করেছে, পশ্চিমারা এখনো তাদের দুটি প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করছে। ৩০ জানুয়ারি পর্যন্ত আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও কথা বলেছে। এখন হয়তো তাদের পর্যবেক্ষণ প্রকাশ করবেন, তখন দেখা যাবে নির্বাচন কতটুকু বিতর্কিত হয়েছে। তিনি বলেন, নির্বাচন ষষ্ঠ হয়েছে তা আমি বলবো না, আমাকেও তো হারিয়ে দেওয়া হয়েছে, সুতরাং বিতর্কিত যেটুকু আছে সেটুকু নিয়ে ঝামেলা হতেই পারে। সরকারের অনেক দুর্বলতা আছে, অর্থনীতি, প্রশাসনের কর্মকাণ্ড সহ অনেক দুর্বলতা আছে। এগুলো ক্র্যাশ করার মতো জনসম্পৃক্ততা বিরোধী পক্ষের নেই। সুতরাং নতুন সরকার সকল দুর্বলতা কাটিয়ে উঠবে, হয়তো কিছুটা সময় লাগবে। বেশ কয়েকটি খাত বন্ধও হয়ে যেতে পারে, নতুন খাত সৃষ্টি হবে বলে বাংলা আউটলুককে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়ামের ওই সদস্য। সরকারের নতুন কৌশল, একই মামলায় জামিন পেয়েছেন গয়েশ্বর, মিন্টু, পান্নি, মির্জা ফখরুল। জামিন পাওয়ার ক্ষেত্রে আদালত দুই ধরনের আচরণ করে। একই মামলায় আগে আওয়ামী লীগের নেতারা জামিন পেলেও বিএনপি নেতারা পেতেন না। এখন খোদ বিএনপি নেতাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করছে আদালত। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বাসে আগুনের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার জামিন পাননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অথচ একই মামলায় গত ২২ জানুয়ারি আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ১৫ জানুয়ারি জামিন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। একই মামলায় আদালত কাউকে জামিন দিচ্ছেন, আবার কাউকে জামিন দিচ্ছেন না, কারণ কি জানতে চাইলে মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ কিছুক্ষণ হাসেন। এরপর হাসতে হাসতে আউটলুককে বলেন, আশা করি আদালত আমাদের উপর সদয় হবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আউটলুককে বলেন, আমাদের দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করে বলা হচ্ছে সরকারের নির্দেশে আদালত চলছে, কার জামিন হবে কার হবে না তা সরকারের নির্দেশেই হয়। একই মামলায় কাউকে জামিন দেওয়া হচ্ছে, আবার কাউকে দেওয়া হচ্ছে না। বিষয়টি দলের নেতাদের মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস তৈরি করতে সরকার এমনটা করতে পারে বলে আমার ধারণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা, কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।